একটা ছেলেও কি ঘর জামাই থাকবে না? এক কাজ করো, তোমার যতগুলো পাত্র আছে সব এক এক করে সামনে আনো, দেখি কে ঘর জামাই থাকতে চাই। সবগুলো বাড়ি হয়, দেখেন ভালো করে দেখেন। জিজ্ঞেস করে দেখো ঘর জামাই থাকতে পারবে কিনা। তোমাদের মধ্যে কে ঘর জামাই থাকতে পারবা বল। আর শোনো, শুধু ওই ঘর জামাই থাকলেই হবে না, ঘরের সব কাজ করতে হবে, ঠিক আছে? ঘর মোছা, এই করা ওই করা, বাজার করা, যা যা আছে সব করতে হবে। কে পারবা বলো? না 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 আমরা এরা তো কেউ ঘর জামাই হয়ে থাকতে পারবে না বলছে। মা তুমি এইভাবে ঘর জামাই খুঁজে পাবা? কি করতেছো? একদম চুপ থাক, শোনো না থাকতে চাইলে বের করে দাও। বরক, আমি একটা কথা বলি, তুমি একদম পরিষ্কার করে শুনে রাখো। এরপরে যে পাত্র নিয়ে আসবা তাকে বলেই নিয়ে আসবা ওকে ঘর জামাই থাকতে হবে, ঠিক আছে? এদের বিদায় করো। সবাই চলো চলো। ভাই আমার কথা একটু বলেন না। আরে দেখলি না, ডাক্তার ইঞ্জিনিয়ার পছন্দ হচ্ছে না, আর তুই তো শালা ড্রাইভার। ওনাদের তো ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নেই, দরকার হচ্ছে ঘর জামাই। আর আমার ঘর জামাই থাকতে কোনো অসুবিধা নেই। আরে তুই রাজি হলে তো হবে না। ওদের পছন্দ হবে না। থামো থামো ঘটক, থামো। তোমার নাম কি? হাসান মাহমুদ। হাসান, তুমি ঘর জামাই থাকতে পারবে? ঘর জামাই থেকে সব কাজ কাম করতে পারবে তো? জি জি পারবো, আমার কোনো সমস্যা নেই। নীলার মা, এই যে দেখো, এ রাজি হয়েছে ঘর জামাই হয়ে থাকার জন্য, সব কাজ কাম করে দিতে পারবে, বুঝছো? এখন দেখো ছেলেকে পছন্দ হয় কিনা। মা আমি কিন্তু একে বিয়ে করতে পারবো না, কয়েকটা ড্রাইভার। তাতে কি হয়েছে? দেখ দেখতে কত সুন্দর আর ভদ্র ঘরের মনে হইতেছে। ড্রাইভার হতে কিছু লেখাপড়া না করে কি ড্রাইভার হয়ে যায়? সেটাকে পছন্দ হচ্ছে। তাছাড়া সবচেয়ে বড় কথা, সে সব শর্ত মেনে ঘর জামাই রাজি হয়েছে। বিয়েটা তো আমি করবো তাই না? আমার পছন্দ হয়নি। পছন্দ হয় মানে? এই তুমি একটা কাজ করো, সেটাকে ভিতরে নিয়ে আসো, কথা বলে দেখি। চলো তোমার সঙ্গে ভিতরে চলো। তুমি সত্যি সত্যি রাজি তো, তাই না? জি, আমার ঘর জামাই থাকতে কোনো অসুবিধা নেই। আর আমাদের বাসায় তেমন কোনো কাজও নেই, হালকা বাজার করলা আর সংসারে টুকটাক কাজে হাত লাগালা। আমি সবকিছু করতে পারবো। সমস্যা নেই, তোমাকে আমরা মাসে মাসে হাত খরচে টাকা দেবো। বাবা তোমরা কিন্তু এবার বেশি বেশি করতেছো, আমার কথা কোনো গুরুত্ব দিচ্ছ না। আরে কি গুরুত্ব দিব? যা করছি তোর ভালোর জন্য করছি। আমি আপনার সব কাজ করে দিতে পারবো, আপনি একদমই চিন্তা করবেন না। এই থামেন তো আপনি, আপনাকে আমার কোনো কাজ করে দিতে হবে না, আমি আমার নিজের কাজ নিজে করতে পারি। পারেন তাতে কি হয়েছে? আমি যখন আসবো তখন আপনার সব কাজ করে দিব, আর আপনি আরামে বসে থাকবেন। বাহ, দেখেছো কি ভদ্র ছেলে। হ্যাঁ হ্যাঁ, একেবারে সোনার টুকরো ছেলে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক আছে। কি আদব কায়দা! হ্যাঁ, এখনো বিয়েই হয়নি অথচ আমাদের পায়ে হাত দিয়ে একেবারে সাহায্য করছে। সে ভালো ছেলে। এমন ভালো ছেলে আজকালকার যুগে কোথায় পাবি বল? তোমরা থাকো তোমাদের মতো ছেলেকে নিয়ে। বাবা তুমি কিছু মনে করো না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, বাইরে বসে অপেক্ষা করতেছি তো, গাড়ি করে আবার খবর থেকে পৌঁছে দিতে, আর আমি 2-4 দিনের মধ্যেই যোগাযোগ করবো। তাহলে আসি আব্বা, আসি তাহলে। স্যার আসসালামু আলাইকুম। ভাই সব তো ঠিকঠাক? ভাই কি হালকা? সরি স্যার, বিয়ে তো মোটামুটি পাকা হচ্ছে। পাকা? আশা করতেছেন? ভাই আপনার বলছিলাম না আমি পারবো। দেখছেন? ঠিক আছে ঠিক আছে, আজকে আমি তোর মিষ্টি খাওয়াবো। করছি তোর ভালোর জন্য করছি। কোন ভালো শুনো? দেখ মা, তোকে তো একসময় শ্বশুরবাড়ি যেতেই হতো, তাই না? শ্বশুরবাড়ি গেলে সংসারের কত কাজ, রান্না বান্না, অনেক কিছু, সেগুলো তো তোকে সবই করতে হতো। এখন তো কিছুই করতে হবে না, জামাই রান্না বাড়া করবে, তুই খালি বসে বসে খাবি। ঘরে বসে খাবারের কথা চিন্তা করলে হবে? কাজ করার কথা ভাবতে হবে না? আরে কাজ তো ছেলেদের জন্য, তাই না? আমি যদি ঘর জামাই না থাকি তাহলে কি কাজ ছাড়া আমি খেতে পারবো? খেতে পারবো না কেন? অন্য সব মেয়েরা জামাই বাড়ি গিয়ে সংসার করে খাচ্ছে না? নীলা, তুই একটু বেশিই কথা বলিস। আর তুমি বা কেন ওর কথা শুনছো? ওর কথা শোনার তো কোনো দরকার নেই। যে ছেলে আমরা ঠিক করেছি সেই ছেলের সাথে কথা ফাইনাল করো, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলো। আমার কথা যদি কোনো শুনবাই না তাহলে আসছো কেন আমার কাছে? যাও তোমাদের যাইছে তাই করো। এটাই তো ভুল হয়েছে। যা করবি একটু ভেবে চিন্তে করিস। তবে কাজ বাদ দিয়ে ঘর জামাই হয়ে থাকা আমার একটু পছন্দ না। আরে এত ভাবের তো কিছু নাই, আমি শুধু নীলাকে বিয়ে করতে চাই। আর কে কি ভাবলো না ভাবলো সেটা তো বিষয় না। আমি ওদের বাড়ি ঘর জামাই থেকে নীলার মনটা জয় করে নেব, তুই দেখে নিস। আচ্ছা, তোমার পরিবার থেকে আর কেউ আসেনি? আমার বাবা মা নেই, এক মামা আছে, উনি বিয়ের দিন থাকে। ও তোমার বাবা মানে? না নেই। বাবা মা নেই তো সমস্যা কি? আমরা তো আছি, আর তুমি তো সারা জীবন আমাদের সঙ্গেই থাকবে, তাহলে তার পিছু টান থাকলো না, তাই না? তাহলে আজকে আপনার মামা আসলো না কেন? মামা চাকরি করে তো, ওনার শুধু শুক্রবারে বন্ধ থাকে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওই তোমাদের বিয়ের দিন তোমার মামা থাকলেই হবে। আপনারা গুরুজন, আপনারা যেটা বলবেন সেটা। এই যে আপনার জন্য দুধ এনেছি। আমি কি আপনাকে বলেছিলাম তো? বলেনি তো কি হচ্ছে? তাছাড়া রাতে ঘুমানোর আগে দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনাকে কে বলছে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে? এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আর এইবারে একমাত্র ঘর জামাই হচ্ছে আমি, সবার প্রতি একটা দায়িত্ব আছে না? স্বামী স্বামী হয়েছেন তো বউকে আপনি আপনি করে ডাকছেন কেন? বউকে কেউ আপনি আপনি করে ডাকে? আপনি যদি অনুমতি দিতেন তাহলে এখন থেকে তুমি করে বলবো। ঠিক আছে অনুমতি দিলাম, এখন থেকে তুমি করে বলবেন আর আমিও তুমি করে বলবো। থ্যাংক ইউ। ঠিক আছে যাও, লাইট অফ করে ঘুমাতে এসো। আমি কি এখানে ঘুমাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ড্রয়িং রুমে যেয়ে ঘুমাচ্ছি। এই কোথায় যাচ্ছ? ঘুমাতে যাচ্ছি। তোমার কি কিছু লাগবে? পাশের রাতে বউকে রেখে কেউ ড্রয়িং রুমে ঘুমাচ্ছে? তাহলে কি আমি তোমার পাশে ঘুমাবো? এখানে ঘুমাতে হবে না, নিচের ফ্লোরে বিছানা করে ঘুমাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার গ্রামের বাড়ি কোথায়? নদীতে। নদীতে মানে? মানে আমার বসত বাড়ি যা ছিল সবকিছুই নদীতে ভেঙে বিলীন হয়ে গেছে। তো ঘর জামাই থাকার সিদ্ধান্ত নিলে কেন? আসলে এখন তো চাকরি পাওয়া অনেক কষ্টকর, এর থেকে ঘর জামাই থাকা অনেক ভালো না? ভালো কি করে বুঝলে? এর আগেও কি এক্সপিরিয়েন্স আছে? ছি ছি ছি, কি বলতেছো? তুমি আমার প্রথম বিয়ে, তুমি আমার প্রথম বউ। ঠিক আছে করো, সকালে কথা হবে। ঠিক আছে, গুড নাইট। শেষ পর্যন্ত এই ছিল কথা।
দুলাভাই আপনি তো ভালো রুটি বানাইতে পারেন। আমি সবই পারি বুঝলা। শোনো, এখন থেকে সব রান্না আর বাজার সবকিছুই আমি করবো। কি বলছেন এসব? তাহলে তো মনে হয় আমার চাকরিটা থাকবো না। আচ্ছা, এই পরোটা আর ডালগুলো তুমি নিয়ে যাও, আর আমি ডিম ভাজি টানতেছিলাম। এত তাড়াতাড়ি নাস্তা রেডি? খালাম্মা আজকে সব নাস্তা দুলাভাই বানাইছে। বাহ, খুব ভালো। বাহ, কি চমৎকার। তাহলে তো দেখছি আমাদের জামাই সব কাজেই ওস্তাদ। হ্যাঁ, কিন্তু নীলা কোথায়? নীলাকে ডাক, এটা নিয়ে এ খেয়ে দেখো তো কেমন হয়েছে। মানিলা, তাড়াতাড়ি বস, জামাই গরম গরম বানিয়েছে নাস্তা। থ্যাংক ইউ। নাস্তা তুমি বানিয়েছো? হ্যাঁ, আমি নিজ হাতে বানিয়েছি। কেন? কাজ করার জন্য লতা ছিল না? হ্যাঁ জানি তো, সমস্যা নেই, আমি তো বানাতে পারি। তোমাকে কেন সব কাজ করতে হবে? বিয়ের পর দিনই সব কাজ করতে হবে? আশ্চর্য, জামাই করেছে তো কি হয়েছে? ও তো কথাই ছিল বাড়ির সব কাজ করবে। হ্যাঁ, আমার তো কাজ করতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তাড়াতাড়ি খেয়ে নে, আমাদের তো আবার বের হতে হবে। নে নে নে, তাড়াতাড়ি খেয়ে নে। তোমরাই খাও, আমার খাওয়ার কোনো মুড নেই। আজকাল না মেয়েটা খুব বেশি বিরক্ত করছে। জামাইয়ের যেখানে কোনো সমস্যা নাই, তাহলে নীলার কেন এত সমস্যা হচ্ছে বুঝলাম না। আব্বা মা, আপনারা রাগ করবেন না, আমি খাবারটা রুমে যেয়ে দিয়ে এসেছি। কি হলো, ড্রাইভার কোথায়? এখন আসতেছে না কেন? ড্রাইভার নেই, হাসান গাড়ি চালাবে। হাসান গাড়ি চালাবে মানে? তুমি কি এখন ড্রাইভারকে বাদ দিয়ে হাসানকে ড্রাইভার বানাবা? হাসান যখন গাড়ি চালাতে পারে, ও নিজেদের মানুষ, ও চালাবে, তাই ড্রাইভার বাদ দিয়ে দিয়েছে। তাই বলে হাসানকে? হাসান নিজে বলেছে সে গাড়ি চালাবে। সরি, ওই চাবিটা খুঁজতে খুঁজতে একটু লেট হয়ে গেছে। তোমার হাতে চাবি কেন? আমি গাড়ি চালাবো তাই। তোমার মান সম্মান নাই থাকতে পারে, আমার একটা মান সম্মান আছে। কিন্তু কি করতেছো তুমি এসব? রাগ করতেছো কেন? হ্যাঁ, অযথা রাগ করতেছিস কেন? আমি না এই জন্য তোমাকে বিয়ে করতে চাইনি, আমি জানতাম তোমাকে এভাবে ছোট হতে হবে। আমি বুঝতে পারছি না, সামান্য একটা ব্যাপার, সে নিজেদের মানুষ গাড়ি চালাবে, তুই তো ইগোতে নিচ্ছিস কেন? আচ্ছা চলেন, লেট হয়ে যাচ্ছে। চল। এই বাইরে তো বৃষ্টি হচ্ছে, গাড়ির ভিতরে যে বসো। তুমি কি আমার কোনো কথা শুনবা না? শুনবো না কেন, একবার শুধু হুকুম করে দেখো। তুমি তো ভালো করেই জানতে আমি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি ছিলাম না। হ্যাঁ সেটা তো জানি। এখন যখন বিয়ে হয়েই গেছে তো তোমার তো আমার কথা সব শুনতে হবে। আমি তো কোনো কাজে ফাঁকি দিচ্ছি না। তুমি এখন থেকে বাসায় আর কোনো কাজ করবে না। বাসায় যে কাজের লোক আছে সে সব কিছু করবে, দরকার হলে নতুন লোক রাখবো আমি। এইসব কাজ করানোর জন্য তো তোমার বাবা আমার শর্ত দিয়ে তোমার সঙ্গে বিয়েটা করিয়েছে। এখন আমি যদি এসব কিছু না করি, তারপর তো দেখা যাবে তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, আমি তো তোমার বউ তাই না? আমি যদি তোমাকে ডিভোর্স না দিই তাহলে তারা কিভাবে ডিভোর্স করাবে? তারপরেও আমি তাদের মনে কষ্ট দিতে চাই না, তারা যা বলবে আমি সেটাই করবো। দেখো, আমার কথা না শুনে কিন্তু আমি তোমাকে কোনোদিন মেনে নিবো না। এখন আমি কোথায় যাবো বলো? একদিকে তুমি, আরেকদিকে তোমার বাবা মা। তুমি ভেবে দেখো কি করবা।